নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো এইচএসসি আইসিটি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ রূপান্তরের যে অঙ্কগুলো রয়েছে, যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেল পদ্ধতিতে কিভাবে খুব সহজে রূপান্তর করা যায় সেগুলো আজকে দেখাবো। আজকের পর্ব হচ্ছে 3। এর পূর্বে আমি 2টি পর্ব আপলোড করেছি, সেগুলো অবশ্যই দেখে আসার অনুরোধ থাকবে। তো চলো আমরা এখন খুব সহজে কীভাবে এগুলো রূপান্তর করা যায় সেই উপায়গুলো দেখে নেই। প্রথমে যে মানটি রয়েছে সেটি তোমাকে দশমিকে রূপান্তর করে দেখাই। পূর্বের পর্বে আমি দেখিয়েছিলাম দশমিক থেকে যে কোনো পদ্ধতিতে কিভাবে খুব সহজে রূপান্তর করা যায়। সেই পর্বে তুমি দেখেছিলে যে দশমিক থেকে যেই পদ্ধতিতে আমি রূপান্তর করছি সেই পদ্ধতির ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয় এবং দশমিক সংখ্যার পরে দশমিকের পরে যে মানগুলো থাকে সেগুলোকে সেই ভিত্তি দিয়ে গুণ করতে হয়। কিন্তু দশমিকে আসার সময়, যে কোনো পদ্ধতি থেকে দশমিককে আনার সময় দশমিকের কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, অবশ্যই বলছি, তুমি ঠিকই শুনেছ। অন্য কোনো পদ্ধতি থেকে দশমিকে আনার জন্য দশমিকের কোনো প্রয়োজনই পড়ে না। অর্থাৎ এখানে দেখো তো একটি মান রয়েছে না, বাইনারি মান। তো এখানে যে ডিজিটগুলো বা যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে সেই পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করলেই আমাদের দশমিক মানটি পেয়ে যাব। খুব সহজ, তাই না? হ্যাঁ, দেখো এখানে রয়েছে 10101, সেটি রয়েছে বাইনারি পদ্ধতিতে। তো সেটি থেকে আমি কি করব, দশমিক পদ্ধতিতে রূপান্তর করব। তো দশমিক পদ্ধতিতে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে সেই পদ্ধতির ভিত্তিটি দিয়ে গুণ আকারে, অর্থাৎ এরকম যে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এই বিষয়টি তুমি বুঝো নাই, তাই তো? হ্যাঁ, এখানে আমি প্রতিটি সংখ্যাকে সেই ভিত্তি দিয়ে গুণ করেছি এবং মধ্যে যোগ দিয়েছি, অর্থাৎ সেই সংখ্যাগুলোর গুণফলকে আমি একত্রে যোগ করে ফেলবো। কিন্তু এখানে একটি কাজ বাকি রয়ে গেছে, কি বলতো? এখানে প্রতিটি ভিত্তির উপরে আমাদের পাওয়ার বসাতে হবে, অর্থাৎ 0 থেকে পাওয়ার শুরু হয়। 0, 1, 2, 3, 4। তো এরকম প্রতিটি ভিত্তির উপরে পাওয়ার বসাতে হয়। পাওয়ার বসানোর ক্ষেত্রে তুমি অবশ্যই লক্ষ্য রাখবে পাওয়ারটি কোথায় দিচ্ছ, সংখ্যার উপরে নাকি ভিত্তির উপরে। অবশ্যই সেই পাওয়ারগুলো ভিত্তির উপরে দিতে হবে। তো ভিত্তির উপরে দিলে আমাদের মান কত হয় বলো তো? এখানে রয়েছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তো ক্যালকুলেটারের সাহায্যে তুমি এই মানটি খুব সহজে বের করে নিতে পারো যে 2 টু দি পাওয়ার 4 সমান কত। 2 টু দি পাওয়ার 4 সমান হবে 16, অর্থাৎ 1 ইন্টু 16। এই প্লাসের স্থানে প্লাস থাকবে 0। 0 এর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের 0ই হয়। তাও আমি আরেকবার লিখে দিলাম 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 8। এবার প্লাস এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান 4 হবে, প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1 মানে 2ই হবে। এবার প্লাস কোনো মানের পাওয়ার 0 হলে সেটি হয় 1। তো এখানে লিখলাম 1। তো এখন আমি এগুলোর গুণফল লিখবো। এগুলোর গুণফল হবে 1 এর সাথে 16 গুণ করলে মান হবে 16, প্লাস 0 এর সাথে যে কোনো মানকে গুণ করলে অ্যান্সার হবে 0, প্লাস এবার 1 এর সাথে 4কে গুণ করলে অ্যান্সার হবে 4, প্লাস 0 এর সাথে 2কে গুণ করলে অ্যান্সার হবে 0, প্লাস এখানে 1 এর সাথে 1কে গুণ করলে অ্যান্সার হবে 1। তো এখন আমি এই মানগুলোকে যোগ করে দেবো। যোগ করে দিলে পাই কত? 16 প্লাস 4 প্লাস 1। তো আমাদের মান হয় 21। এই মানটি হচ্ছে দশমিক মান বা ডেসিমেল পদ্ধতির মান। আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝে ফেলেছ। বাইনারি থেকে আমরা খুব সহজেই দশমিকে রূপান্তর করে ফেললাম। হ্যাঁ, কিন্তু সমস্যায় পড়ে যাব এরকম যখন থাকবে 52.60। এই দশমিক থাকার পর আমরা কীভাবে খুব সহজে সমাধান করব সেটিও দেখে নেই। তো আমি এই সংখ্যাটিও খুব সহজে রূপান্তর করে নিচ্ছি। 52.60 এই মানটি রয়েছে কি অক্টাল পদ্ধতিতে। কোন পদ্ধতিতে রয়েছে? অক্টাল পদ্ধতিতে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে তুমি খুব সহজেই এই রূপান্তরগুলো শিখতে পারবে। তো এবার আমি এখানে যে দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা যে মানগুলো রয়েছে সেগুলো আগে লিখবো। আমি এরকম লিখি যে 5 ইন্টু 8 প্লাস এখানে রয়েছে 2 ইন্টু 8।
এবার আমি আবারও এগুলোকেও বৃত্তি দ্বারা গুণ করব, যে 6 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8। খুব সহজ, খুবই সহজ। তুমি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকো তাহলে খুব সহজেই পারবে। এখানে দেখো তো আমার পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয়েছে, 2 থেকে। 2 থেকে, তাই তো? এখানে আমি লিখব 0 এবং এখানে লিখব আমি 1। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এই পাশে কি লিখব? এই পাশে লিখব -1 -2। এতটুকু বুঝতে পারলেই অঙ্কগুলো তুমি শিখে ফেলেছ। তো এবার আমি কি লিখতে পারি? 8 এর পাওয়ার 8 মানে কত? 5 ইন্টু 8। এবার প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 0। কোনো মানের পাওয়ার 0 হলে সেই মানটি হয় 1, অর্থাৎ 2 ইন্টু 1। মধ্যে পয়েন্ট রয়েছে এবং একটি প্লাসও রয়েছে, সেই প্লাসটিও আমি লিখে দেব। এবার 6-এর সাথে 8 রয়েছে এবং 8-এর উপরে মাইনাস পাওয়ার রয়েছে। মাইনাস পাওয়ার থাকলে মান কত হয় তুমি ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিতে পারো। ক্যালকুলেটরে তুললে তোমার মান আসবে এরকম, যে 6 ইন্টু 0.125 প্লাস 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই আসবে। তো আমি এখানে 0 যদি লিখে দিই তাও আমার হয়। তো এবার আমি গুণফলগুলোকে লিখে দেব। 5 এবং 8কে যদি আমি গুণ করি তাহলে হয় 40 প্লাস 2কে 1-এর সাথে গুণ করলে আনসার হয় 2 পয়েন্ট প্লাস এখানে থাকবে কত? 6-এর সাথে এই মানকে গুণ করলে আনসার কত হবে? আনসার হবে 0.75। তো এই মানটি আমরা এই মানের সাথে যোগ করে দেব। যোগ করে দিলে মান কত হবে বলো তো? এখানে রয়েছে 40 এবং 2, 42.75। আনসার হবে 42.75। এই মানটি হচ্ছে আমার দশমিক মান। খুব সহজ, তাই না? হ্যাঁ, অক্টাল থেকে আমরা খুব সহজেই দশমিক পদ্ধতিতে রূপান্তর করে ফেললাম। তো এবার চলো আমরা খুব সহজে কীভাবে এই হেক্সাডেসিমেলকে দশমিকে রূপান্তর করব সেই নিয়মটিও দেখে নেই। তো এবার আমি এই মানটিকেও কীভাবে খুব সহজে দশমিকে রূপান্তর করব সেটিও দেখিয়ে নিচ্ছি। তুমি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে অবশ্যই এই টেকনিকগুলো শিখতে পারবে। তো চলো আমি পূর্বের মতোই প্রথমেই যে নিয়মটি আমি বলেছিলাম যে পদ্ধতিতে রয়েছে সেই পদ্ধতির বৃত্তি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এরকম হবে যে f ইন্টু 16 প্লাস f ইন্টু 16 প্লাস 2 ইন্টু 16। হ্যাঁ, এবার পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয়েছে? এই f থেকে। তো এখানে দেবো আমি 0 এবং এই 16-এর উপরে দেবো 1 এবং পয়েন্টের পরে, অর্থাৎ এই যে পয়েন্ট রয়েছে পয়েন্টের পরে যে মানগুলো রয়েছে সেগুলোর উপরে থাকবে -1। তো এবার f এর মান কত আমরা কি জানি? f এর মানটি আমাদের জানতে হবে। তো f এর মান এবং এ থেকে এই f এর মানটি আমি এখানে তোমাকে লিখে দেখাচ্ছি। আমরা তো 0 থেকে 9 পর্যন্ত জানি, কিন্তু a b এগুলোর মান কত হয়? a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14 এবং f সমান 15। এই বিষয়টি তুমি মাথায় রাখবে এবং আমি আরও বেসিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আপলোড করব। সেগুলোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তুমি সেগুলো দেখে নেবে। তো এখানে রয়েছে f এর মান কত? 15। তো আমি লিখতে পারি 15 ইন্টু 16-এর পাওয়ার 1। পাওয়ার 1 মানে কত? সেই মানটি, অর্থাৎ 16 প্লাস এখানে f রয়েছে, f এর মান কত? 15 ইন্টু এখানে যে কোনো পাওয়ার মানে যে কোনো মানের পাওয়ার যদি 0 হয় সেই মানটি হয় 1 প্লাস এখানে রয়েছে কত দেখো তো 2 ইন্টু 16 টু দি পাওয়ার -1। তো ক্যালকুলেটরের সাহায্যে এই মানটি তুমি বের করে নেবে, যে 16-এর পাওয়ার -1 দিলে আনসার হয় 2 ইন্টু 0.0625। তো এই মানটিকে আমি যদি এখন গুণ করে নেই, এই মানগুলোকে গুণ করে নিলে মান হবে 15-এর সাথে 16কে যদি আমি গুণ করি মান হবে কত? মান হবে 240, অর্থাৎ 240 প্লাস এখানে 15-এর সাথে যদি আমি 1কে গুণ করি মান হবে 15 প্লাস এখানে রয়েছে 2 ইন্টু 0.0625। তো এই মানগুলোকে যদি আমি 2 এর সাথে গুণ করি মান হবে 0.125। তো এবার আমি এগুলোকে যোগ করে দিলে মান হয় 255.5
125, এটি হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। এটি হচ্ছে আমার এই সংখ্যাটির ডেসিমেল নাম্বার বা দশমিক পদ্ধতিতে যে মানটি। তো আশা করি তুমি আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।